আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের আমি সুজির রসভরি মিষ্টি বানিয়ে দেখাবো। কোনো রকম ছানা ছাড়াও সুজি দিয়ে শুধুমাত্র অল্প একটু চিনি আর সুজি দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টি বানানো যায়। না বানিয়ে খেলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবে না, আসলে এর টেস্টটা দারুণ হয়। তো চলো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। আর রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা এখানে আমি ছোট দানা সুজি ব্যবহার করছি। তো এদিকে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। তো ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তোমরা কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা এখানে ব্যবহার করবে, পরবর্তীতে উপকরণ ব্যবহার করতে সুবিধা হবে। তো সুজিটাকে আমি লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু সুজিটাকে ভেজে নেব যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো এখানে সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এবার ওই কাপ মেপেই এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ আগে থেকে জাল করে রাখা অ্যাড করে দিলাম। প্রথমে 1 কাপ অ্যাড করলাম, তারপরে আরও 1 কাপ অ্যাড করে চুলোর ফ্লেমটা আবারও বলছি একেবারে এই সময় লো রেখে দেবে। দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে একটু ডোটাকে তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তো সুজিটাকে একটু এই সময় গিটলি গিটলি লাগলেও ভয়ের কিছু নেই, স্প্যাচুলাতে একটু এভাবে স্প্রেস করে করে যদি ডোটা মেখে নাও তাহলে দেখবে খুব সুন্দরভাবে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। অতিরিক্ত ড্রাই করার কোনো দরকার নেই। যখন একটা ব্যান্ডিং চলে আসবে এইভাবে সুজির মধ্যে, ঠিক সেই সময় আমি সুজির ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তবে অতিরিক্ত ঠান্ডা করে ফেলবো না, হাতে সহ্য করতে পারবে ঠিক এই পর্যায়ে পর্যন্ত ডোটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা প্যানের মধ্যে চিনি শিরা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিলাম ওই কাপ মেপে 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপ চিনি আমি অ্যাড করেছি। আর ওই কাপ মেপেই দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তো এখানে 1 তার বা 2 তার বা চিনির শিরা ঘন কোনো কিছুই করব না, শুধুমাত্র চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখো এখানে চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার নামিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে দেখো সুজির ডোটাও কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আসলে যেটা হাতে সহ্য করতে পারবে ঠিক সেই পর্যন্তই সুজির ডোটাকে ঠান্ডা করে নেবে। তো এই দেখো এদিকে এবার সুজির ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। দিয়ে খুব ভালোভাবে সুজির ডোটাকে আমি হাত দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ডলে ডলে মেখে নেব। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন সুজির ডোটা খুব সুন্দরভাবে একদম মসৃণভাবে রেডি হয়। যতটা ভালোভাবে এখানে সুজির ডোটা মাখতে পারবে মিষ্টিগুলো বা রসভরি মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। একদম মসৃণভাবে মিষ্টিগুলো তৈরি হবে, মিষ্টির গায়ের মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল সৃষ্টি হবে না। তাই অবশ্যই কিন্তু সুজির ডোটাকে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নেবে। এখানে কিন্তু ডোয়ের মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করছি না, অথচ মিষ্টিগুলো তোমরা দেখেই বুঝতে পারবে কতটা পারফেক্টভাবে রেডি হবে। তো দেখো এখানে ডোটাকে খুব ভালোভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো ডলে ডলে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যেই সাইজের বানাবো ঠিক সেই সাইজের আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। তো একটা লেচি নিয়ে এইভাবে হাতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। আসলে আজকে আমি মিষ্টিগুলো একটু চ্যাপ্টা করেই বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিষ্টিগুলোকে গোল শেপেও বানিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে আর একটু এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। তো প্রতিটা মিষ্টি কিন্তু একইভাবে বানাচ্ছি। আর এখানে মিষ্টিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কোনো ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হয়নি। আমি খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছিলাম, তাই এখানে মিষ্টিগুলো আমার পারফেক্টভাবে তৈরি হচ্ছে।
তো একইভাবেই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নিতে হবে, তার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে একটা একটা মিষ্টি এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দেওয়ার পর চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে করে দেবে। লো করে দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথম 2 মিনিট কিন্তু মিষ্টির মধ্যে কোনো রকম চামচ দিয়ে নাড়াচাড়া করতে যাবে না। নিচের অংশটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন অপর সাইডটা উল্টে দিয়ে ভেজে নেবে। দেখো একটা সাইড যখন হয়ে গেছে একটু আমার, তখন অপর সাইডটাও এভাবে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রেখে। কোনো রকমভাবেই কিন্তু চুলোর ফ্লেমটা এখানে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ওপর কালার চলে আসবে আর ভেতর থেকে মানে কাঁচা রয়ে যাবে, তখন মিষ্টিটা কিন্তু চিনির শিরাটা শোক করতে পারবে না। তো মিষ্টির দুটো সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি করে নেব। তো দেখো এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি কালার করব না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এখানে একটা মিষ্টিও কিন্তু আমার ফেটে যায়নি বা ভেঙে যায়নি, একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে। এবার এদিকে যে চিনির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম, এদিকে চিনির শিরাটা কিন্তু হালকা ঠান্ডা থাকতে হবে। অতিরিক্ত গরম চিনির শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো অ্যাড করতে যাবে না। মিষ্টিগুলো থাকতে হবে একেবারে গরম, আর চিনির শিরাটা একদম হালকা গরম থাকতে হবে। তো দেখো এভাবে মিষ্টিগুলো তুলে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিনির শিরার মধ্যে দিয়ে একটু আমি এভাবে নেড়ে চেড়ে দিয়ে আর 2 ঘন্টার জন্য চিনির শিরার মধ্যেই আমি মিষ্টিটাকে রেখে দেব। 2 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো যে মিষ্টিটা আমার কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো চলো 2 ঘন্টা পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে আমার রেডি হয়েছে। একদম নরম তুলতুলে আর ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে গিয়েছে। পুরো চিনির শিরাটাই কিন্তু শোক করে নিয়েছে। তো শুধুমাত্র সুজি আর অল্প একটু দুধ দিয়ে যে এত দারুণ মিষ্টি বানানো যায়, একবার না বাড়িতে বানালে বিশ্বাস করতে পারবে না আসলে এর টেস্টটা কতটা মজার হয়। শুধুমাত্র সুজি দিয়ে বানানো হয়েছে বলে কিন্তু বুঝতেই পারবে না এতটাই টেস্টি হয়। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। তো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। তো এখানের কিন্তু দেখানোর কিছুই নেই, তোমরা আমার মিষ্টিটা দেখেই বুঝতে পারছো যে এখানে মিষ্টিগুলো কতটা রস খেয়ে টইটুম্বুর হয়ে আছে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।